এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের মতো একসময় এভাবেই ভাষণ দিতেন বেনজির আহমেদ। নেভার আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট। তবে ভাগ্যের নির্মম পরিহাসে এবার তাকেই যেন দুবাই থেকে টুকিয়ে নিয়ে আসছে বাংলাদেশ। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে গত 12 জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট পক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক চ্যানেলে তাকে দেশে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে। দুদকও এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। অন্যদিকে জানা গেছে, দুবাইয়ে গ্রেপ্তার বেনজির আহমেদের কাছে 3 দেশের পাসপোর্ট রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, পর্তুগাল ও সংযুক্ত আরব আমিরাত। ফলে দুবাইয়ে গ্রেপ্তার হলেও আমিরাতের নাগরিক হওয়ায় বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেহেতু বাংলাদেশ এবং আরব আমিরাতের মধ্যে একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে অপরাধী বিনিময়ের, আর উভয় দেশই ইন্টারপোলের সদস্য, সেই হিসেবে যদি ভালো ইউএই যদি বাংলাদেশে তাকে ফেরত দেয় তাহলে সমস্যা হওয়ার কথা না। সমস্যা হচ্ছে বেনজির কিন্তু এই প্রত্যর্পণের বিরুদ্ধে, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে সে ইউএইতে আপিল করতে পারবে। সেক্ষেত্রে ব্যাপারটা আইনি লড়াই শেষ করে দীর্ঘ হয়ে যেতে পারে, এবং ওই দেশে যদি মৃত্যুদণ্ড নিষিদ্ধ থাকে, যদি তারা তা আপত্তি জানায়, তাহলে তাকে প্রত্যর্পণের বিষয়টা ঝুলে যেতে পারে। এখন বেনজিরকে ফেরত পাঠানোর যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে সম্পূর্ণ সরকারের কূটনৈতিক সফলতার উপরে নির্ভর করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে তদন্তে নামে দুদক। তখনই দেশ ছেড়ে পালিয়ে যান বেনজির। পালানোর আগে দেশে জঙ্গি নাটক সাজানোয় শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন বেনজির আহমেদ। আমাদের এক শ্রেণীর হুজুরের ইউটিউব দেখেন, ঘৃণা ছড়ানো ছাড়া, উত্তেজনা ছড়ানো ছাড়া, জঙ্গির মতামত ছড়ানো ছাড়া, সন্ত্রাসী চেতনা ছাড়া, হোয়াট দে আর ডিসেমিনেটিং। পুলিশ ও প্রশাসনের 90 ভাগই আওয়ামী লীগের সমর্থক। একটা সময়ে এমনও দাবি করেছিলেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়া সত্ত্বেও আওয়ামী প্রেমে কথায় কথায় দেখিয়েছেন মুজিব প্রেম। দেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বের পৃথিবীতে। আইনি জটিলতা থাকলেও কার্যকরী ব্যবস্থার মাধ্যমে বেনজিরকে দ্রুত দেশে ফেরত নিয়ে এসে বিচারের মুখোমুখি করার দাবি সাধারণ মানুষের। বাংলা এডিশন, ঢাকা।